বাংলাদেশের নদী রক্ষায় গবেষণার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রায় 2 দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মৎস্য ও নদী গবেষক ড. মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পশ্চিম সোয়াবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ আব্দুল খালেক এবং মাতা সামিনা বেগম। 4 ভাই 3 বোনের মধ্যে ড. কিবরিয়া সর্বকনিষ্ঠ সন্তান। শতবর্ষী পশ্চিম সোয়াবিল প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষার হাতেখড়ি। পরবর্তীতে 12 মাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নাজিরহাট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্মান, একই বিভাগের লিমনোলজি অ্যান্ড ফিশারিজ বায়োলজি শাখা থেকে 1996 সালে স্নাতকোত্তর এবং 2016 সালে পিএইচডি সম্পন্ন করেন। আমি 12 মাস স্কুলে শিক্ষকতা করার কালীন সময়ে আমি নবম শ্রেণীর শিক্ষক ছিলাম। শিক্ষকতা সময়ের মধ্যে তখন আজকে যাকে সম্মাননা দেওয়া হচ্ছে ড. মঞ্জুরুল কিবরিয়া ও আমার ক্লাসের নবম শ্রেণীর ছাত্র ছিল। আমি স্কুলের গতানুগতিক লেখাপড়ার বাইরেও কিছু কাজকর্ম তাদেরকে দিয়ে করাতাম। বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করতাম, ফুলের বাগান করিয়েছি, তারপর তাদেরকে বিভিন্ন কলার বাগান, পেঁপের বাগান ইত্যাদিগুলো করেছি। এই ফাঁকে চিন্তা করলাম তাদের প্রতিভার বিকাশের জন্য, তাদের অন্তর্নিহিত যে শক্তি আছে তাকে যেহেতু প্রকাশ করার জন্য আমি তাদেরকে দিয়ে দেওয়া লেখার জন্য কিছু লেখা আহ্বান করেছি। সেখানে গল্প, ছোট গল্প, ছড়া, কবিতা, বিভিন্ন রকমের লেখা, যার যেটা লিখতে আনন্দ বোধ করে সেটা দিতে। ওগুলা দেখতে পেলাম যে ড. মঞ্জুরুল কিবরিয়ার হাতে লেখা, ওকে মঞ্জু বলে আমরা ডাকতাম। ওর লেখাটা খুব সুন্দর হয়েছে। আমি তাকে আরও উচ্ছ্বাসিত প্রশংসা করছি, বলে যে তুমি লেখা বন্ধ করবে না, তুমি লিখতেই থাকবে, ইনশাআল্লাহ তুমি একসময় ভবিষ্যতে এটার উপরে অনেক কিছু করতে পারবে। পরবর্তীতে আমার কথা অনুসারে বা আমার পরামর্শ অনুসারে আমি যে ধারণা করেছিলাম সে দেখছি হালদা নিয়ে কর্মকাণ্ড শুরু করেছে। এমনকি এই বর্তমানে তার এই কর্মকাণ্ড দেশে বিদেশেও সর্বত্রই ছড়িয়ে পড়েছে। প্রকৃতিকে রক্ষা করার জন্য তার যে ভূমিকা, এতে আমরা অত্যন্ত খুশি। আজকে চ্যানেল প্রকৃতি জীবন ও প্রকৃতি সংরক্ষণ পদক দেওয়া হচ্ছে তাকে। এটা দেখে আমার খুবই আনন্দ লাগছে। আমার একজন ছাত্র এত বড় একটা পদক পাচ্ছে, তার জন্য তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারা এই পদকটা প্রদান করতেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। 1997 সালে ফটিকছড়ি সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে 2003 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর 2005 সালে সহকারী অধ্যাপক, 2012 সালে সহযোগী অধ্যাপক এবং 2017 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি 2021 সালের 1 সেপ্টেম্বর থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত প্রাণিবিদ্যা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। ড. মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী নিয়ে গবেষণা ও সংরক্ষণের কাজে। বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে দেশের নদ-নদীগুলো গুরুত্বপূর্ণ হলেও যথাযথ গবেষণা ও সঠিক তথ্য উপাত্তের অভাবে পরিকল্পিত ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় হালদা নদীকে কেন্দ্র করে ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ড. কিবরিয়ার একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। এই প্রতিষ্ঠানে আছে বিশেষায়িত ল্যাবরেটরি, নদী জাদুঘর ও আর্কাইভ এবং ডিজিটাল কনফারেন্স সেন্টার। হালদার পাড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা করায় শিক্ষার্থীদের মধ্যে হালদা নদীর পরিবেশ, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনযাত্রা, জীববৈচিত্র্য বিষয়ে গবেষণায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি ড. কিবরিয়া হালদা নদীর ডলফিন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর তত্ত্বাবধানে হালদা নদীতে ডলফিন শুমারি ও ডলফিন মৃত্যুর কারণ উদ্ঘাটনে বাংলাদেশে প্রথম ডলফিনের পোস্টমর্টেম করা হয়েছে।
হালদা নদীর মা মাছ সংরক্ষণের ক্ষেত্রেও তিনি সাফল্য পেয়েছেন, যা দেশের সার্বিক মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মৎস্য অধিদপ্তর, পুলিশ বাহিনী, স্থানীয় ডিম সংগ্রহকারী এবং প্রশাসনকে সম্পৃক্ত করে এই সফলতা অর্জিত হয়েছে। ডক্টর কিবরিয়া নদী নিয়ে গবেষণার পাশাপাশি নদী সংরক্ষণে বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এসবের মধ্যে অন্যতম অর্জন পাঠ্য বইয়ে হালদা নদীর অন্তর্ভুক্তি। এছাড়াও হালদা নদীকে বিশেষভাবে উপস্থাপনের মাধ্যমে জাতীয় নদী মেলা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী সচেতনতা সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করেছে। ডক্টর কিবরিয়া দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে প্রায় ২০টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন। তিনি শতাধিক MS, MPhil এবং PhD গবেষণা কাজ সুপারভাইজ করেছেন। ২০টি আন্তর্জাতিক সেমিনার সহ প্রায় শতাধিক সেমিনারে অংশ নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছেন। ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছেন। স্ত্রী হামিদা বেগম ও কন্যা ওয়াজনা কিবরিয়া রিওকে নিয়ে এই প্রকৃতি প্রেমিকের পরিবার। ২০০৩ সাল থেকে ২০২৪ সাল, ২২ বছর আমি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়াকে হালদা নদী নিয়ে কাজ করতে খুব কাছ থেকেই তাকে দেখেছি হালদাকে নিয়ে নিরলস পরিশ্রম, তার সততা, দেশাত্মবোধ এবং আন্তরিকতা এগুলি তার মধ্যে বিদ্যমান থাকার কারণেই সে হালদাকে নিয়ে আজ এত দূর পর্যন্ত এসেছে। হালদা বিষয়ে কোনো কিছু হলেই সে ওইটাকে যতক্ষণ তার মনের মধ্যে মানসিকভাবে সে স্যাটিসফাইড হতে না পারে ততক্ষণ পর্যন্ত সে কাজটার পিছনে সময় ব্যয় করতো। এত ব্যস্ত থাকতো, মাঝে মধ্যে আমার খারাপ লাগতো, কিন্তু যখন আমি উপলব্ধি করলাম সে একটি দেশের সম্পদ হালদা নদী রক্ষা করার জন্য তার বহুমাত্রিক কাজকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন থেকে আমি আর কখনো ওর কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াইনি। এবং হালদার কাজ করতে গিয়ে হালদাপাড়ের মানুষরা তার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটা আমি তার সাথে হালদাপাড়ে গিয়েই সেটা দেখলাম, উপলব্ধি করলাম। শত ব্যস্ততার মাঝেও সেই চেষ্টা করত পরিবারকে সময় দেওয়ার জন্য, এবং তার এই নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ সে যেই সম্মাননা পেতে যাচ্ছেন, সেজন্য আমি চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নদী রক্ষায় গবেষণার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া তাঁর বৈচিত্র্যময় কর্মজীবনে কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পরিবেশ পদক, বেস্ট রিভার সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার, দ্য ম্যানথন অ্যাওয়ার্ড সাউথ এশিয়া, চট্টগ্রামের অহংকার সম্মাননা ও উজ্জ্বল অগ্রণী সম্মাননা। ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছেন দেশের নদী গবেষণা, সংরক্ষণ ও পরিবেশের উন্নয়নের জন্য কাজ করে। আগামী দিনগুলোতেও তিনি এভাবেই দেশের কল্যাণের জন্য কাজ করে যেতে চান।